প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু তথ্য দিতে চাই। আপনারা বাংলাদেশের সকল নাগরিককে বলবো, সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকি। আজকে আমাদেরকে ঢাকা সহ বিভিন্ন জায়গার মধ্যে যেই বাংলাদেশে যে ভারতের রয়ের এজেন্ট গোয়েন্দা বাহিনী আমাদের দেশে ঢুকছে, তাদেরকে দয়া করি, তাদেরকে যে কোনোভাবে সমর্থন করে যেন ভারত পালিয়ে যেতে না পারে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এর সাথে বাংলাদেশে ভারত ভারতের মধ্যে হামলা পরিচালনা করি, তারা বাংলাদেশকে আর পাকিস্তানকে দোষারোপ করতেছে। এবং কি আমরা ইতিমধ্যে কয়েকদিন আগেও বলছি, ভারতের বিরুদ্ধে হামলা করি, এই পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করতে চেষ্টা করবে। এখন আবার এই ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে। দেখেন, এখন আমাদের বাংলাদেশের উপরও কিছু দোষারোপ করতেছে এবং পাকিস্তানের উপরও কিছু দোষারোপ করতেছে। তো আমি বাংলাদেশের জনগণকে বলি, আপনারা সবাই সতর্ক থাকতে হবে, আপনারা সবাই সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশে ইতিমধ্যে এই গোপালগঞ্জ থেকে এক দল অস্ত্র অস্ত্রশস্ত্র লই ঢাকা ঢুকছে। আরও কয়েকটা দল আশেপাশে অবস্থান করতেছে, তারা 12 তারিখে ঢুকবার চিন্তা ভাবনা করতেছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো এবং বাংলাদেশের পুলিশদেরকে বলবো, সবাইকে বলবো, সবাই যেন তথ্য করে এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারে। এবং কি সারা বাংলাদেশে যত সন্ত্রাসী আছে, আওয়ামী লীগের সন্ত্রাসী আছে, বিভিন্ন জায়গার মধ্যে আসবে। আপনারা সবাই মিলে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, যত যত মানুষ বাংলাদেশের জন্য বাংলাদেশে 5ই আগস্টের নেতৃত্ব দিয়েছেন এবং কি 5ই আগস্টের রাস্তায় নামছেন, সবাই রাস্তায় নামতে হবে। রাস্তায় নামি এই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের মিছিল মিটিং এবং কি অস্ত্র যেখানে নামবে, এখান থেকে আপনারা প্রতিহত করবেন। এখান থেকে ধরে গণদোলায় দিবেন, গণদোলায় দিয়ে তারপরে পুলিশের হাতে উড়ে দিবেন। আর আমাদের দেশে কিছু আমাদের দেশপ্রেমিক পুলিশদেরকে বলবো, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকেও বলবো, সবাইকে আপনারা ভারতীয় রয়ের এজেন্ট কারা কারা, তাদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে আমাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশে আসছে। আমি আবারও বলছি, ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশে আছে। তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাকে বলতেছি, আপনি খুব দ্রুত তুরস্কর গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে আনতে হবে। তুরস্কের গোয়েন্দা বাহিনী ইসরায়েলের চেয়ে শক্তিশালী। তো আপনারা সবাই মিলে আমাদের বাংলাদেশে যেন ভারত কোনো কাজ করতে না পারে। আর আমাদের বাংলাদেশে যেই বর্ডারগুলোর মধ্যে সেনা ক্যাম্প বসাইতে হবে এবং কি সেনা ঘাঁটি করতে হবে। আমাদেরকে বিভিন্ন বর্ডারে এই দিনাজপুর, কুমিল্লা, এই ফেনী, এরপরে চট্টগ্রাম, বিভিন্ন জায়গাত খাগড়াছড়ি আমাদেরকে সেনা ঘাঁটি করতে হবে। সেনা ঘাঁটি করে আমাদেরকে আমাদের দেশ রক্ষা করতে হবে। আর আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি দয়া করি, আপনি তুরস্ক থেকে যে সামান কিনছেন এবং কি তুরস্ক যে আমাদের দেশের সরঞ্জাম সহ ড্রোন সহ কিনছেন, ওই ড্রোন সহ সবগুলো আমাদের বাংলাদেশে যেন খুব দ্রুত আসি যায়। আর আসি গেলে তো গেছে, পরবর্তীতে চীন থেকে যে বিমান কিনছেন, সেই সেই বিমানগুলো যেন আমাদের বাংলাদেশে থাকে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আর আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক র্যাব, তাদেরকে বলতেছি, আপনারা সতর্ক অবস্থানে থাকে আমাদের দেশ রক্ষা করতে হবে। আর সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক র্যাব, যারা যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। চারিদিকে দিকে তথ্য দিয়ে হোক, যেমনি হোক, আপনারা নিজেরা নিজেরা সহায়তা করি হোক, আপনারা সবাই মিলে আপনারা এই সহযোগিতা করবেন এবং কি আইনের আওতায় শাস্তি করবেন। আমাদের দেশ বাঁচাইতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান। আর ইতিমধ্যে আমি আবারও বলতেছি, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমাদের দেশে যে পারমাণবিক গবেষণা চালাইতে হবে এবং কি বিভিন্ন জায়গায় গবেষণা ছাড়া আমাদের পারমাণবিক ব্যবস্থা করতে হবে।
আর আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে কোনোভাবে হোক আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এই ব্যবস্থা করতে হবে। আপনারা সারা বাংলাদেশের জনগণকে বলতেছি, সবাই মিলে ঐক্যবদ্ধ হই, দয়া করে আপনারা মাঠে থাকবেন। এই সাথে আমি জামাতকে বলতেছি আপনাদের জুব্বা পরি এই মানে হাঞ্জাবি পরি তারা ককলেট বিতরণ করব, হামলা করব, বাসা আগুন দিব এবং কি গুলি করব। এখানে এই জামাতের নামে বদনামি করার জন্য এই বিএনপির মহাসচিবও জড়িত এবং কি ওয়াকার টোয়াকার ভারত জড়িত। ভারতে এই কাজ করব, কিন্তু এই ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে, কাজ কিন্তু করাইব ভারতের গোয়েন্দা সংস্থা। কিন্তু বিএমপি ফখরুল্লাহ এবং আমির খুসরু এবং কি এই সালাউদ্দিন তাদেরকে লাগাই দেব বলতো এই জামাত এই কাণ্ড করছে, জঙ্গলি বানাইতে চেষ্টা করব। আমরা বাংলাদেশের এই ইসলামী সংস্থাগুলোরে বলতেছি সবাই সতর্ক অবস্থানে থাকি, যেন ভারতীয় এইসব রয়ের এজেন্টগুলো যেন বাস্তবায়ন না হয় এই ব্যবস্থা আমরা করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যে কোনো মূল্যে আমাদেরকে ঢাকা সহ সব জায়গায় নিরাপত্তা। আর বাংলাদেশ জামাত ইসলামকে বলতেছি আপনারা সবাই সমাবেশে সতর্ক অবস্থানে থাকেন। আর সারা বাংলাদেশের আমাদের বিএনপির কর্মী ভাইরা এবং কি এনসিবির কর্মীরা, যত কর্মী আছে এবি পার্টি সহ সবাই যত কর্মী আছে সবাইকে বলতেছি আপনারা সতর্ক অবস্থানে থাকি আমাদের দেশ বাস্তবায়ন করতে পারেন। এখন আমাদেরকে গোয়েন্দা বাহিনীর কাজও করতে হবে, আমাদের গোয়েন্দা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং কি আপনারা জনগণও মাঠে থাকতে হবে, সবাই মাঠে থাকতে হবে, যেন ভারতের গোয়েন্দা বাহিনী আমাদের দেশ থেকে ফালাইতে না পারে। আপনাদের প্রতি আহ্বান, তাদেরকে গণপিটানি দিতে হবে, সেটা কথা। আমাদের দেশে আসি আরেক দেশের গোয়েন্দা বাহিনী আমাদের দেশে আসি আমাদের দেশ অস্থিরতা করবে, আমরা এটা মানতে রাজি না। তো প্রিয় দেশবাসী, আপনারা সব মিলিয়ে আপনারা ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি এবং কি সব দিকে যেদিকে বাইরে হবে এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গিরিয়ে নিতে হবে। ঢাকা সহ সারা বাংলাদেশের যত জায়গায় আছে সব জায়গায় আপনারা গ্রেপ্তার করতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।